এই যে সমস্ত প্রনগুলোকে তুলে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে লবণ। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি প্রন মিডিয়াম সাইজের। দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজাটা রেখে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগে। আর তোমরা ভাবছো যে এই প্রন দিয়ে কী তৈরি করব? এই প্রন দিয়ে আজকে তৈরি করব ক্যাপসিপ্রন। চলো দেরি না করে দেখিয়ে দিই তোমাদের কি কি লাগছে। এখানে লাগছে গোটা ক্যাপসিকাম, এই দেখো সুন্দর করে কেটে নিয়েছি প্রনের সাইজের। নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি, আর নিয়েছি অ্যারোরুট। দেখো অ্যারোরুট নিয়েছি বড় চামচে 2 চামচ মতো। নিয়েছি টমেটো সস আর চিলি সস। দেখো এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে একটা ডিম। চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা একটু এইভাবে মিশিয়ে নেব, একটু লবণ, আর দিয়ে দেবো এই যে এখানে রেখেছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা, সবটা দিয়ে দেবো এর মধ্যে। এই প্রনের মধ্যে কিন্তু কিছুই মাখিয়ে রাখিনি, শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, একদমই ইজি, বারবারই বলছি তোমাদেরকে। এবার প্রনগুলোকে একটু মিশিয়ে নিই এর মধ্যে। এবার দিয়ে দেব পরিমাণ মতো অ্যারোরুট, যতটা লাগবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার 10 মিনিট পরে একটা একটা করে ভাজতে হবে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি রিফাইন তেল দিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নেব। এই যে প্রনগুলোকে একটা একটা করে ছাড়ছি, একবারেই সব কটা দিয়ে দিলাম। এবার ভাজা হবে, তারপরে এই পিঠটা উল্টে দেব। দেখে তো মনে হচ্ছে এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব, একটা একটা করে উল্টে দেব। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এইভাবে উল্টে দিচ্ছি, বেশিক্ষণ লাগে না করতে। আর একটু ভেজেই তুলে নেব। দেখো কালারটা কি সুন্দর এসছে, এই কালারটাই হচ্ছে আসল কালার। এই যে সমস্ত প্রনগুলোকে তুলে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে লবণ, দেখো হয়ে গেছে ভাজা, আর বেশি ভাজা যাবে না। এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে সস, সামান্য একটু জলও দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল। খুবই ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা প্রন। আর কি, হয়েই গেল রান্নাটা দেখতে দেখতে। আর অল্প করে একটু জল দিতে হবে। এই বাটিটা ধুয়ে এই জলটুকু দিচ্ছি, ব্যাস। খুব ইজি রান্নাটা। টান টান, চলে এসে ক্যামেরাম্যান, ঢাকনাটা খুলে দেখি। ওয়াও, কি সুন্দর হয়েছে ক্যাপসিপ্রন। এইবার ভিডিওটা তোমরা পুরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তার আগে তোমাদের একটা বাইট দিয়ে তো দেখাবো। দেখো কেমন জুসি হয়েছে, দেখতেই পাচ্ছ। তার সাথে একটা ক্যাপসিকাম আর একটু অনিয়ন দিয়ে বাইটটা দেওয়া যাক।